জলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। আফসোসের ব্যাপার। আইয়ামে জাহিলিয়াত, নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নেমে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে, ভালো কথা। নিজেকে না ভুলে, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে আমরা অনেক আছি এমন যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে, কিন্তু নিজেকে ভুলে থাকে। মনে করেন উনি বড় মাতব্বর সর্দার, একেবারে না হয়তো 6 ঘন্টা লাগায়া 8 ঘন্টা লাগায়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই এক বিগত জায়গা রাস্তা বাইর করে দিছে। ভালো কথা, একটা ভালো কাজ। এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু নিজের আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে। এখন দেখতে তো মনে হইল ঠিক আছে, এটা ভালো কাজ, ওই মীমাংসা করে দিল, কিন্তু নামাজ, নিজের এই নামাজ, তাহলে এইটা বাদ দেওয়া, এটার কি যুক্তিকর, কি কারণ? মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার, অনুমতি কে দিল? এরকম অনেক অনেক যুবক ছেলে আছো তোমরা, দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয়, অনেক ছেলে পাওয়া যায়। মনে করেন এখানে বন্যার্ত মানুষ, ওদেরকে আমরা ত্রাণ দেব, সহযোগিতা করব, অনেক ছেলে পাওয়া যায়। খুব কষ্ট করছে মাশাআল্লাহ, একবারে হাঁটু পানিতে ডুবা, মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে। কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে ফজর জোহর আসর মাগরিব এশা 1 ওয়াক্ত নামাজও পড়ে। তাহলে এটা কি কি কারণ? এর যুক্তিকতাটা কি? এর পিছনে যুক্তিটা কি? যে আমি আমার নিজের ঈমান নামাজ ভুলে গিয়ে ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ, এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি, এর পিছনে কারণ। অনেক উপার্জনকারী মানুষ যারা কামাই রোজগারি করে, সংসারের অভিভাবক বাবা, তো উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য, ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য। কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য, কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধতার কোনো ধার ধারণা। এমনি তার মনে সান্ত্বনা যে সংসারের জন্যই সব করতেছি, সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি দিচ্ছে? সংসারের জন্য কিস্তি নিতে আপনারে অনুমতি দিছে কে? 12 লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে আল্লাহ? কথা বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা আপনার উপরে
ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, হুকুম। এটা তো কেউ বলে নাই আপনার, না রাষ্ট্র বলছে, না সমাজ বলছে, না আল্লাহ বলছে, না রাসূল বলছে। আপনি কেন করলেন? হালাল হারামের পার্থক্য কেন করলেন না? সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে, কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ, যেই বাবা, যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে, এ মূলত সন্তানের প্রতি মায়া না, এ নিজে হচ্ছে দুনিয়া লুবি, এ নিজে সম্পদ লুবি। এর হিসাব হইল আমি এখন 12 লাখ টাকা পুঁজি খাটাইতেছি, তে বিদেশ থেকে টাকা পাঠাবে 12 বছর 10 বছর, এবার আমার আসবে 1 কোটি টাকা, আমি বাড়ি করবো, বিল্ডিং করবো। এই হলো মূল, এই হলো মূল, আর কিছু। আর যদি বলেন যে না হুজুর, সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি, তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না। হারাম কখনো কল্যাণ না, নাজায়েজ কখনো কি হইতে পারে না, কল্যাণ হইতে পারে। কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তাআলা তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন, এমনটা হতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু, এক জাররা জুলুম করেন না। তাহলে আল্লাহ তাআলা জুলুম করতে পারেন না, আল্লাহ তাআলা জুলুম করেন। এই জন্য দোস্ত, মূল বিষয় হলো, আমি প্রথমেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহি মজলিস, এই ছোট মাহফিল, যে বড় মাহফিল, প্যান্ডেলে মাহফিল, সিজনের মাহফিল যেটা হয়, এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের, আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমাদের। এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই। এই জন্য যাই, কয়জন শ্রোতা এটা বড় বিষয় না। 10 জনের কাছেই বলি আর একজনের কাছেই বলি, এই ব্যক্তিগত নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের সংশোধন, এটা আমরা জরুরি মনে করি। এই জন্য ভাবি যে যতভাবে হোক, যতবারে হোক, ছোট আকারে বড় আকারে, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তায় হাটে ঘাটে, মাঠে বাজারে, জীবন চলার পথে একজন দায়ী যে মানুষের কল্যাণের ফিকির করে, তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাক সারাক্ষণ, সারাক্ষণ। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি ইধার কবি উধার, কবি উনকে দর। অর্থাৎ কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাবনার সুযোগ সব কাজে লাগাইছেন। একেবারে উকাজ, আরবের বাজারে, মেলাতে, মানুষ যখন মেলায় গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও দিয়েছেন, রাতে দিনে, সকালে দুপুরে, সর্বাবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয়। যেমন আমরা 42 দিন হজ্জে ছিলাম, আমি এই মঙ্গলবার দিন আমি আসছি, 3-4 দিন হয় আসছি মাত্র। তো এই 42 দিনে কোনোদিন 1 ফোঁটা বৃষ্টির ফোঁটা দেখিনি। বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম, বিমান যখন ল্যান্ড করছে ঢাকা, তখনই দেখতেছি বৃষ্টি পড়তেছে। তাই আমি বললাম যে এই যে জাস্ট প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন। তাহলে আরব দেশে বৃষ্টি কম হয়, বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয়, আনন্দিত হয়। এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রেয়ার, কম, তারিখে ইতিহাসের কিতাবে আছে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত। এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার তাবুতে তাবুতে হাজীদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছে, ইমানের দাওয়াত দিয়েছে। আজকে আমরা এটা বুঝি না। কথা ছিল এই, মুসলমান মাত্রই এক শব্দ জানে, এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত দেয়। আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন, ইমাম, খতিব, বক্তা, উনাদেরই শুধু দায়িত্ব। না ভাইয়া, যে মুসলমান, আল্লাহর কসম, যে নিজেকেই মনে করে মুসলমান আমি, মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব। আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী, বণিক আরব দেশের থেকে আগে আসতো। এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু, সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে। কসম, এটা ঈমানদারি, এটাই ঐতিহাসিক সত্য। হ্যাঁ হ্যাঁ, ভারতের একটা প্রদেশ আছে কেরালা। প্রত্যেক বছরই আমরা হজ্জে দেখি ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি, মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে, ভারতের। আগে এটার নাম ছিল মালাবার। মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো, ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম, তন্মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশ। তো এইখানে মালাবার, আগে এটার নাম ছিল, ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরব দেশের ব্যবসায়ী, বণিক, ওনাদের দাওয়াত। পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল ওইটা। এই যে সাইপ্রাস, একটা দ্বীপ আছে সাইপ্রাস, ওইখানে যে কয়জন মুসলমান, ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত হয়েছে। আজকের যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান, সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা দিচ্ছে। তার মানে কি বুঝাইলাম? অর্থ হইল এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী, মানে আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বান। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দিছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবীদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই, তাদেরকে দেখেই মানুষ হেদায়েত পেয়ে যায়। হযরত শাহজালাল ইয়ামানি, এই যে সিলেটের জমিনে যিনি আসছেন, শাহজালাল ইয়ামানি, তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন, এজন্য তো উনার নাম শাহজালাল ইয়ামানি। ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা তো নাকি? কথা বলেন, এটা আরব দেশ। তো আরব দেশে হইলে ওনাদের মাতৃভাষা কি ছিল? আরবি। তো শাহজালালের মাতৃভাষা কি ছিল? তো উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালেমাওয়ালা বানাইলেন কেন? শাহজালাল বলে আরবি, মানুষগুলোর ভাষা তো বাংলা, সিলেটের মানুষের মাতৃভাষা কি আরবি? তো ওরা বুঝলো কেমনে? শাহজালালে বা বুঝাইলো কেমনে, আর ওরাই বা বুঝলো কেমনে? কত ভিন্ন ভাষাভাষী, বুঝলো কিভাবে? বুঝলো হলো এই মহান বুজুর্গদের চেহারা, চোখের পানি, ওনাদের জিকির তসবিহ, ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না। অতএব এই চেহারাই, তাদের এই জবান, তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালেমা গ্রহণ করে। এজন্য প্রিয় বন্ধু, এটা বোঝা উচিত। কথা তো ছিল এই, উচিত তো ছিল এই। আজকে আফসুস, আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল, আমাদের উচিত ছিল যে, আফসুসের বিষয় যে আমরা, কথা ছিল এই
একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা, ওযু আরো নিখুঁত কিভাবে হয়, ঈমান আমল আরো মজবুত কিভাবে হয়, এইটা শেখানোর কথা। কিন্তু আজকে আফসোস হইল যে আমার আজকে 23 বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়া যেটুকু ওয়াজের এই জমিন আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন, তো এটা প্রায় 23 বছর আমার নিজের। এই 23 বছরের জীবনটায় আমার অভিজ্ঞতা হলো জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জায়গায় জায়গায় গিয়ে যে হুজুর নামাজই পড়ে না, তো এই নামাজ যেন পড়ে এইটার ওয়াজ করে। তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে, রুকু কেমনে আরো সুন্দর হবে, নামাজ কেমনে আরো জান্নাতমুখী হবে, এটা বলানোর কথা ছিল। কিন্তু আজ উম্মতকে এখনো মুসলমানকে বুঝাইতে হচ্ছে রাত দিন যে ভাইয়া নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? আজকে দোকানদারকে বলা হচ্ছে দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো। চাকরিজীবীকে বলতে হচ্ছে অফিস করো, অফিস করো, অফিস করো। মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন যে নামাজ পড়ো, নামাজ পড়ো। এর চাইতে বড় আফসোস। তাহলে বাকিটা সুন্দর করবে কখন? বাকিটা ঠিক করবে কখন? মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন হালাল খাও, হালাল খাও, তো এখনো সে হালাল উপার্জন করবে এটাতেই রাজি না, তো হালাল শিখাবে কখন? তারা বলেন শিখাবে কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানের ৭৭টা শাখা। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ৭০-এর চাইতে বেশি শাখা ঈমানের। তো এর মধ্যে একটা শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সাক্ষ্য দেওয়া, কালেমা পড়া, কালেমাটা বলা, এটা হলো একটা শাখা, একটা ডাল। তাহলে আরো ৭৬টা শাখা। তা আজকে উম্মতকে কালেমাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, মর্ম কি, এটাই বুঝাইয়া পারলাম না, তো বাকি ৬৬টা ৭৬টা বাকি কখন বলবো? বলেন কখন বলবো?